ডিজে বাপি প্রেজেন্টেশন। প্রতি আসরে আসরে আমার এই একটাই কথা, অনেক কষ্টের জিনিস, অনেক তেল 52 বছরের বুড়োটা 12 বছর সাধন ভজন করেছে শুধু ভগবানকে বাংলায় আনবার জন্য। চারটিখানি নয়, 12 বছর পত্র ছেড়েছে। 40 বছর বয়সে আমার অদ্বৈত আচার্য বল বুদ্ধি ভরসা, 40-এর পর সব শেষ ভরসা। সেই 40 বছরে আমি আনবো ভালোবাসার সন্ধান দিতে বাংলার বুক, আমি তাকে আনবো। এই যে জাতিবিদ্যা মহত্তঞ্চ রূপ ও যৌবনে বচু যত্নেন পরিবর্যাইতে পঞ্চাক্তে ভক্তি গণ্ডকা, ভক্তিপথের কাঁটা তোমার এই আসতে বাজা যতই নাপানাপি করিস বাবা, মালা কর, ঝোলা কর, তেল তিলক কর, ভেতরে গ্যাসটাকে যেতে জাতের ঘুমারটা কেটেছে কি হাড়ি মুঠি টমকাওয়া চাঁড়াল বাগদি ব্রাহ্মণ গোত্র, নাহলে মালা ঝোলা টাঙিয়ে রাখি মাল পাবি। আসল জায়গাটা টোকেনটা একটা সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা মহাপ্রভু। এই যে আমাদের যার রাজ্যে বাস করছি তৃণমূল, আমি আমার ভাইপো তৃণমূল কর, তাকে চিঠি একটা চিঠি লিখে বলে দিদিকে দিবি, মূলটাকে বাদ দিয়ে ডগ গরু তৃণমূল ডগ, মূলের মর্যাদা রাখতে পারছে না। মূল মানে শেকড় নিচের দিকে যাবে, এই পার্টিটা যারা করে নিচের দিকে কেউ যাচ্ছে হাম হ্যাঁ, তাহলে কিরম দেখেছে? সেই রাজ্যে আমরা বাস করি, মুখে এক ভাষণ, লেখায় এক, আর তুই চলতেছি ভগবান রাস্তাঘাটে করে নে। ভগে দিয়ে মান সাধো পঞ্চমান, সাধনার সমাধান পাবি গুরুদ্বারে। আগে গুরুর চরণ করো শরণ, পাবে মোক্ষ ধন গুরু কৃপা বরে। আগে মদন বশ করি মত্ত রণে, নাহলে সব শেষ হয়ে যাবে মদনের পঞ্চমানে। ওরে পাগলা তোরে বোঝাবো কেমনে, তাই তো তোকে আমি বলি বারে বারে, ভগে দিয়ে বান সাধো পঞ্চমান, সাধন ভজন ওখানে বাঁধা। লক্ষ্যভেদের সময় অর্জুন মহামতি, উবরেতে টাঙানো মাছ লক্ষ্য তার খ্যাতি, মাছ উবরে আছে লক্ষ্য তার, আর তোরা নিচের দিকে মাছটা লক্ষ্য তোদের উপরে। হ্যাঁ, অহংকারেণ গর্ভেণ বরুণ পরনিন্দাং করতি চ স্বজান্তিং নরকং ঘোরং যাবত হুত সংপল্লব। রিহার্সাল মহাপ্রভু আসবার আরো 200 বছর আগে আগে বাংলাকে তৈরি করবার জন্য পাঠিয়েছিলেন প্রিয় সখা কে, সুবল সখাকে। হ্যাঁ, এই আস্তে 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 লঙ্কেশ্বর রাবণ 1 লক্ষ পুত্র চলে গেছে, 1 লক্ষ পুত্র চলে গেছে। শেষকালে চিন্তায় পড়েছে কালকে সেনাপতি কে হবে। সরমা দেখতে পেয়েছে ভাদ্রব, ছোট ভাদ্রবধূ মাতা দেখতে পেয়েছে। হ্যাঁ তরুণী রে, তোর জ্যাঠা আজকে বড় মুচড়ে পড়েছে, কালকে সেনাপতি। মা 5 বছরের তরুণ, মা আমি যেতে পারবো নি, আমি সেনাপতি হতে পারবো নি। তুই পারবি খোকা, আমি তোকেই সেনাপতি সাজাবো, আমি সাজাবো তোকে, সেজে তোর জেঠুর কাছে দাঁড়াবি। তোর জেঠু জানু আমার স্বামী ত্যাগ করে চলে যেতে পারে, তোর জেঠুকে আমরা এখনো ত্যাগ করিনি, আমরা ঠিক সৎসঙ্গে পড়ে আছি, আমরা কেন মূলধন আদায় করতে পারবো না? হ্যাঁ, সারা রাত ধরে মা 3 ঘন্টা গান শুনতে এসেছি, এ খাবার ব্যবস্থা করেছে, খেলি আসরটা ফাঁকা করে চলে গেলি, এত টাকা দল এনেছে। হ্যাঁ, এই আসতে, এইটাই আমাদের লজ্জা। এমন কি রাত হয়েছে, রাত নয় 11টা, কটা রাত কাটায়েছো জেগে স্বপ্নের মিথ্যা বেগে, কত সুখ তুমি দিয়েছো বিসর্জন, সুখের সায়রে আজ ভাজি। মান্নাতে গানটা করেছে, এই যে সরমা চোখে আঙুল দিয়ে সারা রাত ধরে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতা, ঘুমায় না। রাবণের চোখে, ওগো স্বামী বিভীষণ, কাছে থাকলে কাছে পাবা, নাই দূরে থাকলে সব সময় কাছে পাবা। তুমি মনে করছো তুমি সব ছেড়ে দিয়ে রামের কাছে কাছে আছো, রামকে তুমি আগে আয়ত্ত না, তোমার আগে আয়ত্ত করবো আমি, আমার
গর্ভের সন্তান তরণী সারা রাত সীতারাম সীতারাম সীতারাম। তুমি যেমন আমাকে আমার স্বামীকে কেড়ে নিয়ে আমায় বাজাচ্ছ, আমি তেমনে আমি ভগবানে কেমন তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন আমি বাজাইয়ে দেখব রে আমি বাজাইয়ে দেখব রে। কেমনে দিতে পারো রাম নিতে পারো, আমি বাজাইয়ে দেখব রে। এমন দিতে পারো আর নিতে পারো, বাজাইয়ে দেখব রে। কেন তোমায় বাজাবো না, কেন তোমায় বাজাবো না, ওই না ভগবানে হয়ে তুমি আমায় বাজাইয়ে দেখলে আমি কেন তোমায় যাব না। আরে রাধে 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 রাধা, রাধা গোবিন্দ বলো রে। আমি তোমায় বাজাবো কেমন তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন রাম। জেঠুর কাছে গেছে, জ্যেষ্ঠতা তো কে, আমি তরণী। কি মনে করে বাপি আজকে নাকি সেনাপতি নেই, আমি সেনাপতি হব। 5 বছরের ছেলে, ব্লাড কোনোদিন বেইমানি করে না। বিভীষণ, তোর যদি সেই দৃষ্টিপাত থাকে দূর থেকে তোর ছেলেটাকে দেখ, তোর দাদাকে তুই চিনতে পারলি না। সমগ্র জীবনের সাধন ভজন দিয়ে তরিটা ঘাটে বেঁধেছিলাম, আমার ছেলে কটাকে পার করে দিয়েছি, তোর ছেলেটাও আজকে পরপার হবে, শুধু পড়ে রইলি তুই। তরুণী, তুই আমার আগে চলে যাবি, যা। মাকে নমস্কার করেছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। একটা বাক্য আছে না, পিতায় শ্রদ্ধা মায়ের টান তারাই তো হয় প্রতিষ্ঠান। মাতৃভক্ত পিতৃভক্ত ছেলেরা কোনোদিন হারে না, যেদিকে যাবে। পিতাকে মনে মনে নমস্কার করলেন, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ই পরমন্তপ প্রীতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। একটা মান ছাড়লেন বাবার চরণে। তারপরে রামচন্দ্র অতবাক, ছেলেটা কে? মায়াবী রাক্ষস, ধনুর্বান্ধব, যত বান ছড়ে একা নামেতে বান। নামকে কোনোদিন কিছুতে আটকানো যাবে না। নাম বিক্রি হয়, নাম চুরি হয়, নাম ভেজে, নাম পড়ে। করেছেন কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধরুন বান ধরেছে, যত বান ছুটছে ফিরে আসছে। শেষকালে বিভীষণ বলে দিল, মায়াবী রাক্ষস সহসায় ওকে জব্দ করা যাবে না, পিতৃমাতৃভক্ত ছেলে। তুমি নিজে বান রূপ ধারণ করে গিয়ে জড়িয়ে ধরো তোমার ভক্তকে। যখনই ব্রহ্মা, তখন তরুণী মনে মনে করছে, ভগবানের রূপটা বাবা আমাকে আর কিছুক্ষণ দেখতে দিল না, আমাকে ঝরিয়ে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখনই ব্রহ্মবান মন্ত্রপুত করে ছেড়েছে, তখনই বিভীষণ তরুণী সেন ধনুর্বাণে ফেলে দিয়ে করজোরে দাঁড়িয়ে, করজোরে হাঁটু গেড়ে বসেছে। দাঁড়া ওরে দাঁড়া, ওরে ওরে বারে গে দাঁড়া, বারে গে দাঁড়ায়, ওরে বারে গে দাঁড়ায়, ওরে সম, ওরে সম, ওরে নয়ন ভোরে, নয়ন ভোরে, নয়ন ভোরে মাখে রামকে দেখি, রামকে দেখি, ওরে বারে ওরে দাঁড়া রে, দাঁড়া
দাদা হরিবা। রে ওরে বারে দাদা বারে গে দাঁড়াই ওরে ওরে শাম শেষবারের মতো রামকে রামকে দেখি ওরে দাঁড়া দাঁড়া রে ওরে দাঁড়া 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 রে ওরে ও শাম ওই না বারে গে ওরে বারে গদাড়া বারে গে দাঁড়ায় ওরে সম ওরে শাম ওরে নয়ন ভরে আমি নয়নে ভরে নয়ন ভরে রামকে 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 দেখি ওই না নবদূর বাদলর নবদূরে বাদল ওরে দর্শ ওরে দর্শন করে ওরে সারা জনমের জনবের মতো ওই না জোড়াই 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 আখি ওই না নবদরে বদল ওই না দর্শন করে আমার জনবের মতো জুড়াই আখি ওরে নবদূরে বাদলরু দূরে বাদল আমায় একেবারে দর্শনে করিতে দে ওরে করিতে দে ওরে বারে গে দাঁড়া ওরে বাড়ে গে দাঁড়ায়া ওই না বারে গে বারে গে দাঁড়া রে ওরে সম কোনে গে দাঁড়া রে বারে গে দাঁড়া সেবারে মতো রমকে দেখি দেবে রামকে দেখি ওরে জীবনে আর হয় বাবা না হয় ওরে সমনে দিলে গে দিলে দাঁড়া রে ওই না কত না ফেরা ফেরিতে কত না ফেরা ফেরি ওই না নয়নে গোচারে রূপে দর্শনে মিলে ওরে মিলে গেছে ওরে বারে গে দাঁড়া ওরে বাড়ে গে দাঁড়া ওরে বারে গে দাঁড়া বারে গে দাঁড়া বহু সাধন করে বহু সাধন করে সাদের জনমে পেয়েছিল পেয়েছিলাম রে জনমে রাম তোমার ভোজন ভজন মনে হয় জনমে ভোজন হলো না আর গো হলো না তুমি আমার পতিকে নিলে প্রতিদিনে আমার সামনে বারে গে দাঁড়া মা ত্যাগের প্রতি রামায়ণ মহাভারত শুধু চা দোকানে গল্প করবার বই নয় যখন তীরটাকে নিয়ে বাবা পাশে আছে তো বাবাকে ডাকে না জয় সীতারাম বলে আচারে গিয়ে তরুণী পড়েছে
দৈবী হে সগুণময়ী মম মায়া দূরাত্ময়া মহাবেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। দৈবী মায়ার ফাঁদে সৃষ্টিকর্তা ব্রহ্মা পড়ো কাঁদে। রামের কাছে থেকেও বুঝতে পারলো না, আচার খেয়ে পড়েছে তরুণীর বুকে। তরুণী রামচন্দ্র বলেছে ছেলেটা কে, ছেলেটা কে, কেমন তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, কেমন তুমি ভগবান, আমাকে বলে দিতে হবে ছেলেটা কে। তরুণী আজকে ফিরে যা, আমি তোমাকে কথা দিলাম এর পরে যতবার আসবে তোমায় আমি কাছে কাছে রাখবো। দাপরে ঐতি হয়েছিল সুবল সখা, কলিতে দুবার এলো চণ্ডীদাস আর গৌরী দাস, দুজনমিতি দাস খাতায় না। চণ্ডীদাসকে পাঠিয়েছিলেন জাতের বৈষম্য নষ্ট করবার জন্য, আর গৌরী দাসকে পাঠিয়েছিলেন বৈষ্ণবত্বটাকে ফুটিয়ে তোলবার জন্য। বৈষ্ণবত্বটা কি? বল আপনারাই তো ভগবানের বিলাসভূমি, বেশি রসটা আস্বাদন করেছে কারা জানেন? মাগো, ওই জন্যে বাংলার কেউ বুঝতে পারে না। বুঝতে কে পেরেছিলেন জানেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলা যদিও তখন মুসলিম রাজত্ব ছিল, বাংলা যে একটা এই মাটিটার যে একটা গুণ আছে, যারা শিক্ষিত ছেলেমেয়েরা হরিবাসরে আছে, বলে যাচ্ছি আমার ছেলের বাড়ি আমি গান করতে এসেছি, অনেকদিন গাইছি, যখন দেবে আমি গাইব। এ ভোর 3টের সময় দিলে গাইবো, বেলা 10টার সময় 9টার সময়, বাড়ির গান বাজনা। কালকে আর একটা বুড়ো ঢুকবে, হ্যাঁ আসতে পারবে না, কেন তাকে করেছো? দিন কতক থাক, তবু দেখতে পাবো মাঝে মাঝে বাড়িতে গেলে। কালকে ছিল কাগজে লেখা অনিল দা আসতে পারবে না, ও তো জন্মাষ্টমীর গানেতে মিনি স্ট্রোক হয়ে গিয়েছিল। তাই নাকি? সুশীলবাবু মারা গেছে? সে কি আমাকে ছেলের মতো ভালোবাসত। স্বপন, তুমি অনেকে সঙ্গ পেয়েছ, একে একে ছেড়ে সব চলে যাচ্ছে রে বাবা। বেতার বেতি বলে যাচ্ছি আপনাদের ঘরে যারা ইয়ং ছেলেরা আছে, চেয়ারে বসে গান শুনবে না। 4 ঘন্টার মধ্যে একটা কথাও নেবার মতো থাকবে না, সেইটাই তোমাদের কাজ। চেয়ারে বসে গান শুনলে বাবা সেই রসটা আস্বাদনে কম হয়। বসে দেখো, যদি পাবে কিছু। এই যে আমাদের ছেলেরা, এই যে ভগবান কৃষ্ণের প্রিয় সখা রাধারানীর নিজের খুড়তুতো ভাই, এবারে চণ্ডীদাস রূপে খুব টানা হেঁচড়া চলেছে। টানা হেঁচড়া নয়, রাধারানীকে একটু ভালোবাসায় বাড়িয়ে গেল কে জানেন?
জটিল আর কুটিল, জগৎকে সেই ভালোবাসা আস্বাদনের জন্য প্রেম যে কি বস্তু, আমার বাবু গান করতেন, এই প্রেম এই প্রেম জগডুমুরের ফুল, এই কৃষ্ণ প্রেম আলোক লতার মূল, এই রসের ভাবনা জেনে প্রেমে করতে গেছে তারে আগায়ে ডগায়ে ভোলা মন, তার আগায়ে ডগায়ে প্রেম জগডুম্বুরের ফুল এ প্রেম আলোক লতার মূল, প্রেমের ভাবনা জেনে প্রেম করেছে আগায় ডোগায় সবে ফুল, ভোলা মন আগায় ডোগায় ভুল। যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়ে রে ও মন মনরে ও মন মনরে যেমন একবারে চিটে গুড়ে ওরে পিঁপড়ে পড়লে একবার চিটে গুড়ে পিঁপড়ে পড়লে নোড়েতে চড়তে পারবে না, পিঁপড়ে নোড়েতে চড়তে পারে 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 না। প্রেমে কথা কি কথার কথা জেনেও জানো না, কৃষ্ণ প্রেমে কি কথার কথা জেনেও জানো না। জগ ডুমুরের ফুল, এই আস্তে আস্তে মা ডুমুর ফুল দেখেছিস? প্রথমে পদরা কি করেছি বলছি নাম শুনতে, বিশেষ বিহীন শুধু বিশেষ, এ রসের কথা তো সবার কাছে বলা যাবে না। বাতাসকে দেখেছিস? ঢুকতেছে বেরুচ্ছে, লোচন দাস লিখেছে তো, আসে যায় কয়েনে কথা, সেবা কেমন পড়িছি বিনা টোপে মাঝ গাঁতে না, সেবা কেমন পড়িছি দুকুল হেনে বান্ডা কেনা, বল না তোরে কেমন গান পাঁচির টোপকে ঢুকতে পারলুনি, বলে না তোর কেমন, ওটা বলা যাবে। লোচন বলে সন্না ধ্বনি আয়না গো তুই ধেজে, স্বামীর কোলে স্বামী ধরলিনি, কেমন গা তুই মেয়ে, কেমন গা তুই মেয়ে। কিরম পড়া কথা দেখেছে, সাধন ভজনের কথা সব। এখন যে কজন আছেন সব গন্তি, একটু লক্ষ্য করবে, খুব পড়া জিনিস। এ পথটাই খুব ডুমুর ফুল। বাতাস দেখেছিস মা? ঢুকতেছে বেরুচ্ছে, আছে যায় কয়েনে কথা, সেবা কেমন পড়েছি, আসে যায় কয়ে না কথা, সেবা কেমন পড়েছি, বিনা টোপে মাঝে গাঁট, একজনই মায়ে ধরেছিল চণ্ডীদা, শুধু কাঁটা ফেলেছে, 12 বছর ছিপ ফেলেছে, সেদিক থেকে মাছ ঠোকরাচ্ছে, ঠাকুর খেলো বলে সবে ঠোকরালো। পরিবাসর ছেড়েছে বলতে পারছি না, আর তোরা বলি দেবের দুর্লভ মানব জন, একটা রাত কাটালিনি খেয়ে যে যার রাস্তা দেখলি, এ পার্টি ঠিক আছে,
নড়ন চড়। শুধু এদিন না, কয়েক বছর দেখছি এখান ছাড়া হবে না। আমি ভালোবাসি খুব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে বিষয় করছি, আরে আমি চণ্ডীদাস, তবে কতক্ষণ যাব বলা যাচ্ছে না। বলাটা তোদের উপরই নির্ভর করছে। যতক্ষণ তোরা ঠোঁকর ঠাকুর মারবি হবে, আর যদি চুঙি ডুবিয়ে ফেলিস আমিও ছিপ গুড়ব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বামুনের ছেলে এই বৈষম্য রিয়াসা মহাপ্রভু এসে এই আসতে বাজার, মহাপ্রভু একটা জাত তৈরি করেছিলেন বৈষম্য নীতি উচ্ছে। সে যাত্রা কি জাত বললে? এই আসতে অনেকদিন হরিনাম শুনে শুনে বেড়ান। মহাপ্রভু একটা জাত তৈরি করে গেছেন, কোন জাতের সেটা কোন জাত? কি জাত? চাড়াল, বাগদি, কণ্ঠগোত্রীয়, তেলি, তামিলি, সুড়ি, মাইশ্য, মা করুঙ্গা, কি জাত বলতে কি? কেওড়া। মহাপ্রভু একটা জাত তৈরি করে গেছে, যার জন্য ওখানে চলে যেত। কেন করতে গেল? তাকে নিয়ে গোটা ভারতবর্ষ চলে। সেইটাকে এই রসটা বুঝতে পেরেছিল কে? একদম এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা, ইংরেজরা জানতে পেরেছিল, বাংলার কোন ছেলে জানতে পারে। তাহলে সেদিনে গার্ড করলিনি কেন? সামান্য অর্থের জন্যে, সিটের জন্যে বাংলাটাকে দুখাতি করে গেল। তবে মহাপ্রভু যে ছিলেন বা 24 বছর বাংলায়, বেশি কাটিয়েছেন ওপারে, ওপার বাংলায়। ওই জন্য ওপারের ব্রেন বুদ্ধি চলা যে কটা হিন্দু আছে দেখবে, এদিকের থেকে ভজনীয় ওপার বাংলার ছেলেরা বেশি। আমাদের পশ্চিমবাংলার শিক্ষাতে ওপার বাংলা বেশি। যে কটা মুখ্যমন্ত্রী আছে সব কটা ওপার বাংলার ছেলে মেয়েরা। তোরা খালি খাবি খাচ্ছিস। আরে মহাপ্রভু যে ওপার বাংলায় বেশি কাটিয়েছে। ঠাকুরদাদার দেশ শিওরতে ঠাকুরদাদা থাকতে, মহাপ্রভু রসটা এপার বাংলায় জন্মেছে, কিন্তু আস্বাদন করেছে ওপার বাংলায়। হুগলি জেলার কুমড়ো তোদের এখানে হরিবাচরে খাচ্ছিস, সেদিকে খাই না, গরুকে খাও। হুগলির আলু বাড়ির কুমড়ো এপারে হরিনামে চালাচ্ছে সব। সেই রকম আমার নবদ্বীপের বাংলার ছেলে আস্বাদন করলো পূর্ব, আমার পূবের যাদের ঘরে বলে ঘটিমা বাঙাল সব পূর্ববঙ্গীয়। এখনো একটা উৎসব, আমার এই মেয়ে ছেলেটা গল্প করছিল না, এই যে আলো আসর করে গান বায়না করতে হয়, কে করে গেছে? ওপার বাংলার একটা ছেলে, রাজশাহী জেলায় বাড়ি, খেতুড়ি, নরোত্তম ঠাকুর। বাড়ি কোথায়? জমিদার বাড়ির ছেলে। গল্প করবি তার ত্যাগটাকে দেয়। দীক্ষা নেব লোকনাথ ব্রহ্মচারীর কাছে, এ প্রতিজ্ঞা করেছে আমি আর কোন শালাকে দীক্ষা দেবো না। শালার নিজের অমর্যাদা, কাজ ঠিক ফলছে না, অমর্যাদা, দীক্ষা একেবারে। এবার আমি প্রতিজ্ঞা করি জমিদার বাড়ির ছেলে। লোকনাথ ব্রহ্মচারী যেখানটা পায়খানা বসতো, এ প্রত্যেক দিন জমিদার বাড়ির ছেলে শালা আমাকে দূরে দূরে সরে রোজ দুয়ার দিয়ে সেই পায়খানটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে। এ সপ্তাহখানেই দেখেছি আমি রোজ শালা পায়খানা করি, কে পরিষ্কার করে? এখানে কুকুর শিয়াল কাউকে দেয়। আরে কুকুরে খেলেও তো কিছু লেগে টেগে থাকবে, আর প্রত্যেকদিন আটা দেওয়া কে? আর যদি পোকায় খেয়ে নেয় তাহলে উস করা হবে, একটা মাটি তুলবে, কে পরিষ্কার করে? একজন পায়খানা করে আর জল ছোট না করে একটা গাছের আড়ে দাঁড়িয়ে দেখেন নরোত্তম ঠাকুর জমিদার বাড়ির ছেলে, হ্যাঁ জমিদার বাড়ির ছেলে, সে দেখেন দু হাত দিয়ে পরিষ্কার করে। হ্যাঁ এই দাঁড়া, আমি পায়খানা করে গিয়ে যাই, তুই এমন পরিষ্কার করিস কেন? বলে দাপর যুগে তো এই খেলা খেলেছিলে, মনে নেই? একলব্য ছোট জাতের ছেলে বলে দীক্ষা নিতে এলো তোমার কাছে, তুমি তাড়িয়ে দিলে, গুরু হতে পারলে না।
কিন্তু তোমাকেই গুরু বানিয়ে অর্জুনকে ফেল করে গেছে, জোর করে তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুলটা কেটে কেটে নিয়েছে। গুরু ডিপার্টমেন্টে কালি মাখাচ্ছেন কেন? হ্যাঁ, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয় সেই তো জানি গুরু বলে, অভয় পথে সেই তো। সেই পথটা কোন জায়গা? বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয়, সেই অন্ধকারের যে রাস্তা দেখায়, রাস্তা দেখায় সেই তো গুরু রে। আরে সেই তো গুরু রে, যে গতাগতির পথ দেখাই সেই তো সেই তো গুরু রে, যে গতাগতির পথে দেখো ওরে সেই তো গুরু রে। এ তো কথা রে কথা এ তো কথার কথা না নয় না, কথায় কথায় ধরা যায় রে। যায় রে, এ তো কথার কথা নয়, ওরে কথায় কথায় ধরা যায় রে। কথার কথা নয়। গুরু কাকে বলে? বিপাক পথে হাত, সেই বিপাকটা কোন জায়গা? মহাদেব ঢুকতে পারবে না, তোমাকে রাস্তা দেখিয়ে গেছে। কি গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধন ভজন যাজন যোজন ওখানে শেষ হয়ে গেছে। ভালো করে জায়গায় বসুন, লক্ষ্য করুন, নাহলে পাবেন না। 60 বছর আমি সাই দিছি, সাজায় বড় সাজা। আমরা ঢুকতে পারি, বেরুতে পারিনি। ক থেকে চাঁদ পর্যন্ত যেতে পারি ঝড়ের মতো, চাঁদ থেকে কয়ে ফেরাটা শিখিনি। 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারি ঝড়ের মতো। 100 থেকে 1 ফেরতে গেলেও 90 3বার ঠেকবি। ক থেকে চাঁদ পর্যন্ত, চন্দ্রবিন্দু পর্যন্ত ঝড়ের মতো যাওয়া যায়, কিন্তু ফেরবার সময় দন্তেশ্ব পর্যন্ত 3বার ঠেকবি। এ থেকে জেড পর্যন্ত ঝড়ের মতো যাওয়া যায়, এ বি সি ডি এফ জি এই যাওয়া যায়। জেড থেকে ফেরতি নেই। কি গো মা, এর জন্য দায়ী কে? গুরু ডিপার্টমেন্ট। এর জন্য দায়ী কে? এই যে সব চাঁদ পর্যন্ত যেতে পারে, চাঁদ দিকে সেই ঝড়ের মতো আসতে পারে না। এই আসতে বল দেখি মাকে, বল লেখাপড়া করছিস? বল। এর জন্য দায়ী কে জানিস? তোরা। ওই একটা কাল ঘুমালি কেন? ভালো কথা শুনতে শুনতে ঘুমালি কেন? এ ঢোকা শিখেছে অভিমান্য শালা, বেরোনো। অর্জুন বলেছে এ তো পার্টি ঘুমিয়ে পড়েছে। আজও পর্যন্ত গোড়া জাম করে রেখে গিয়েছে। ওই জন্য যেতে পারে থড়াথড়ি, কিন্তু ফেরাটাই মুশকিল। সেই ফেরার জন্য গুরু করো, সেই রাস্তাটা যে দেখাতে পারে সে গুরু। সেই গতাগতির রাস্তাটা দেখানো চাই। পেট থেকে বেরুলি, ওই পেটে ঢুক দিনি, ঢোকা শিখিস নি কেন? এই যে সংসারের রণক্ষেত্রে, কুরুক্ষেত্রের ময়দানে তোকে পেট থেকে ছেড়ে দিল মা, যুদ্ধ করতে করতে ওই পেটেকে ঢুকলি নি? খুব কড়া জিনিস। একটা মালা ফেরানো মানে একটা চিত্র ফেরানো। চণ্ডীদাস গাইব, গন্তির কজন আছে, একটা ছেঁদা সরানো, শুধু সারা বেলা চিত্রের সাধন ভজন। আগে চিত্রকে বশ করুন, তা নাহলে হবে না। খুব কড়া জিনিস। হ্যাঁ,
একটা তুলসী ঘোরানো মানে একটা ছিদ্রকে সরানো। 108টা ছিদ্র সরছে, ছিদ্রটাকে কতটা ভাবে চিনতে পেরেছিস? ওরে তোর নয় দরজা, একে দরজা মূল, সময়ে থাকতে সেই দরজা দিতে করিলি ভুল। ওরে মোহাম্মদে মত্ত হয়ে দেখলি সরিষে ফুল। নয় দরজা এক দরজা মূল, দরজায় দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখলি সরষে ফুল। নয় দরজা, ওরে তোর নয় দরজা, এক দরজা মূল, সময়ে থাকতে সেই দরজা দিতে করিলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখলি সরষে ফুল। ও তোর নয়া দরজা আগে দরজা মন, সে দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখলি সরষে ফুল। কামরাসে করিয়ে মশগুল, ওরে তোরে কামরাসে গো ওরে পাগল মন, ওরে পাগল মন আমার। ওরে তোরে কামরাসে করিয়ে মশগুল, ওরে তোরে কামরাসে করিয়ে মজে গো। দেখ না ছয় চোরায় মারে মজা, আগলা আগে ঘরের দরজা। ওরে পাগলা রে আগলা রে তোরে ঘরের দরজা। ওরে যোগান দিতে ছয়ের পুর খাদ্য, হোলি ধর্মে অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য। যোগান দিতে ছয়ের পুরে খাদ্য, হলি ধর্মের অবাধ্য, অশুদ্ধ করলে কেন ভোগের নৈবেদ্য। যোগান দিতে ছয়ের পুর খাদ্য, হোলি ধর্মে অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য। ওরে তোর শিয়র দেশে মরণ বাধ্য, ওরে তোরে শিয়র দেশে মরণ বাধ্য। ওরে তোর শিয়র দেশে মরণ বাধ্য। পাগল মন পাগল মন ওরে তোর শিয়র দেশে মরণ বাধ্য, ওরে তোর শিয়র দেশে মরণ বাধ্য। আগলা বাজাচ্ছে সমন রাজা, রাজা আগলা জাগে ঘরের দরজা, ও বলে পাগলা রে আগলা রে তোর ঘরের দরজা। এখনো থাকতে সুসময়, পাহারাদার লাগা দরজা, যা আছে তাই সামাল দে না, ধরে গুরুর পা। খুব কড়া কথা। চণ্ডীদাসের গুরুকে বলুন দেখি। চণ্ডীদাসের গুরু জানেন কে? বাউনের ছেলে। সে গুরু করেছিল রামি ধোপানিকে। কথা কেন কি একবার ব্রেনে হাত বুলিয়ে দেখবে। হ্যাঁ মাগো, একটা বাউনের ছেলে রজকের মেয়েকে গুরু করেছে। কেন জানে? এই আস্তে 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 বাবা আস্তে। কি হলো বাবা? একটু বজ না রে। একটু বস বাবা, না ঘরে যাবি? একটু বস। ঠিক আছে বস। নানুর গ্রামে বাস, নাম চণ্ডীদাস, এসেছিলেন ব্রাহ্মণ কুলে। দিবস রজনী রজকিনী রামী, সাধন নয়ননী রে। কিরম করা পদরা লিখেছে দেখুন। নানুর গ্রাম আমাদের বীরভূম জেলায়। মহাপ্রভু আসার 2 বছর আগে ক্ষেত্র পবিত্র করলে। আমি যে যাব, বৈষম্যটা নষ্ট, বৈষম্যবাদ নষ্ট। এই যে হাঁড়ি মুচি,
একটা জাত করে গিয়েছিলেন, যাত্রা কি বলতে পারলেন না? বাবু বলতে পারেন যাত্রা কি? মহাপ্রভু একটা জাত তৈরি করতে গিয়েছিল। কি জাত? অকালে চলে গেল। অনেকদিন হরিনাম এই অঞ্চলে আপনাকে প্রতি আচরণ দেখি। সেই যাত্রা আপনি সেজেছেন তো বৈষ্ণব জাত, সবার উপরই দান মেরেছে। বামুন থেকে, চাঁড়াল থেকে, হাঁড়ি থেকে, মুচি থেকে ঢুকে পড়লেই বৈষ্ণব। আর জাতের গুমান মুসলমান হচ্ছিল বৈষ্ণব চূড়ামণি ভক্ত হরিদাস। যে পাড়াতে মহাপ্রভু গেছে সবাইকে বৈষ্ণব খাতায় নাম লিখে গেছে, যার জন্য অকালে চলে গেল। আমাদের হিন্দুদের একটা তো বৈষম্য এখনো আছে। সবার আগে দেখতে পেয়েছে গলায় মালা টিটকারি আরম্ভ হয়ে গেল, অন্য কাস্টের নেই। আমি ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরেছি, পাঞ্জাবদের দেখবেন তার ধর্মীয় অনুষ্ঠানে কিরম ঋত্বিক সেন। মুসলমান পাড়ায় যদি তাকে দেখবেন বাচ্চা ছেলেরাও টুপি পরে ঘুরতেছে। আর আমাদের হিন্দুদের অনুষ্ঠান হলে হিন্দু ঘরের ছেলেদের দেখবে এরা চুল্লু খেয়ে ঘুরতেছে। এইটাই আমাদের লজ্জা। ওই জন্য তোরা পেয়ে বসেছে। শুধু ভয় লাগছে কি জানে, মহাপ্রভুর ধর্মটাকে কেউ নষ্ট করতে পারবে না। সনাতন ধর্ম খুব একটা হালকা জিনিস নয়। তবু ভয় হচ্ছে বাংলা থেকে আবার না হারিয়ে যায়। এই রাজনীতিওয়ালারা যা করে চলেছে, আর আমাদের হিন্দু সমাজ এই যে ধর্মীয় পথে যে চলন বলন ধরন ধারণ করণ কারণ, এতে না হারিয়ে যায়। কে তোদের ঘরে বলছে এই অনুষ্ঠানগুলো করতে? আর যদি করছিস ভালোভাবে কর। যে কোনো অনুষ্ঠান করিস মানসিক যেন মর্যাদা সেখানে দাঁড়া। অমানসিক অত্যাচারে কেন দেবদেবীকে নিয়ে ছিনিমিনি খেলছিস? সনাতন ধর্মের ক্ষতি করার অধিকার তোর নেই। এ মহাপ্রভুর অনেক কষ্টের জিনিস, রামকৃষ্ণের অনেক কষ্টের জিনিস, বামা খ্যাপার অনেক কষ্টের জিনিস। আমাদেরই বাংলার ছেলেরা সবই তো। ঈশ্বরপুরী বাড়ি কত? উত্তর 24 পরগনা তো। ঈশ্বরপুরী, মাধবেন্দুপুরী বাংলার ছেলে। বাংলার ছেলেদের অবদান নেই? এই যে 6টা ছেলে বাংলার ছেলে, গৌর নিতাই, অদ্বৈত, শিবাজ, গদাধর, হ্যাঁ, এরা কোথা গেল? সব তো মালা নিয়ে ঘুরছি, ওই করে খাচ্ছি। ছেলে কটার খোঁজ করেছে? আর এবারে একটা দক্ষিণ 24 পরগনার ছেলে বেরিয়ে গেল। তোদের হরিনাম কানাইতে জুটত। ছেলেটা দাঁড়িয়ে ছিল বলি তাই তোরা হরিনাম করতে পারতেছিস। সেই ছেলেটাকে এই সুভাষগ্রামে বাড়ি তাদের, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই 6টা মাল গেল কোথা? কি তোরা ভজন সাধন করি? দুটো ছেলের পকেটে সব সময় এইরকম একটা করে চটি, গীতা আর জপের মালা প্যাকেটে থাকতো ওই সাইড ব্যাগে। ওই দুটো ছেলে কে জানে? যে পাশ্চাত্য দেশগুলো ধর্ম স্থাপন করেছে। আমাদের কলকাতার ছেলে নরেন দত্ত, আর এই সুভাষ গ্রামের একটা ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু। সাধন ভজন লোককে দেখাতো না। সুভাষ ধরা পড়ে গেল কোথায়? যখন জাপান থেকে জার্মানে পাড়ি দেয়, ব্যাগে তাড়াতাড়ি করে সাবমেরিন থেকে ঝাঁপ খেয়েছে নোনা জলে। ও সাগরটা কোন সাগর যে পেটে আছে, মুখে আসছে না। যখন জার্মানের সাবমেরিনে উঠছে ব্যাগটা, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সাবমেরিন দিয়ে বাড়িতে ফিরলো 250 কিলোমিটার। মাকে বললো ব্যাগটায় দেখেন একটা গীতা আছে আর একটা জপের মালা। মা, জানতে পারি না এই কোনো ভারতীয় আমি কোনো যাত্রীকে আমি জার্মানে পাঠিয়ে দিয়েছি। ভারতীয়দের কি সাহস, খরতর বেগ, উত্তাল তরঙ্গ, সাবমেরিন থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে জার্মানের সাবমেরিন উঠেছে। ব্যাগটা ফেলে গিয়েছিল, তবে তার গোপন ভজন জানতে পেরেছে। আর নরেনকে জানতে পারলো আমার রামকৃষ্ণের প্রেরিত দূত, অথচ তার পকেটে গীতা। দেবী ভাগবত নয়, কোনো শ্যামা সঙ্গীতের বই নয়। আমার মহাপ্রভুকে লক্ষ্য করে, কৃষ্ণকে লক্ষ্য, গীতা আর একটা জপের মালা। যখনই চিকাগো বল তোমার ধর্ম পুস্তক দাও, এই চটি গীতাটা ছুঁড়ে দিল। সেই সনাতন ধর্মকে তোমরা অকাট্যভাবে যেখানে সেখানে যাই তাই হেলা করে নষ্ট করতে পারো না। হরিনাম করাচ্ছ, হরিনামের মতো করো। কালী
কালী পুজো করছো, কালী পুজোর মতো করো, কালী মাখতে যাচ্ছ কেন? একটা পরম বৈষ্ণবীর পূজা করছো। এই জামা চণ্ডীদাসের বাবা ছিলেন আমার এই কালী মায়ের ভক্ত, বাছলের পূজারী। হঠাৎ একদিন চণ্ডীদাস মারা, এই বাবা মারা গেল, কে পূজা করবে? ঢোল দিয়ে বাউন পাড়ায় ঢোল দিচ্ছে সরকার। 1 মাস নিচে পূজা করেছে যে আমি যদি পূজা করি আমার সেরেস্তা নষ্ট হয়ে যাবে, আমার জমিদারি উচ্ছেদ হয়ে যাবে, কি বা করি, কোথায় যাই? একটা পুরোহিতের দরকার। শোনেন ব্রাহ্মণ মণ্ডলী, আগামী করলো বেলা 10 ঘটিকায় জমিদার সেরেস্তায় সবাই উপস্থিত হইবেন। জমিদারের বসত বাটির বাছুলি মায়ের পূজার নিমিত্তে পুরোহিত ঠিক করা হইবে, সকল ব্রাহ্মণ উপস্থিত। যখন ঢোল দিয়ে তখনই বামুনি পাড়ায় পড়ে গেছে কি, বামুনি পাড়ায় আর সারা পড়ে গেছে, সাজো সাজো রায় হবে রে, সাজো সাজো রবে রে, আরে সাজো সাজো রায় হবে রে, আরে সাজো সাজো রবে রে, জমিদারে বাড়ির পূজারি হবে, হবে সাজো সাজো রবে রে, ওরে জমিদার বাড়ির পূজারি হবে, সাজো সাজো রবে রে। জমিদার বাড়ির পূজারি হবে মা, বড় লোকের বাড়ির পূজারি হবে। একটা মনে আনন্দ হবে না? তবে দরকার একটা, 5000 বাউনের চোখের ঘুম চলে গেছে, দরকার তো একটা। কিরম প্যাঁচে ফেলে জানে, তাই গোপনে একজনকে ডেকে নে। ঢোল বাজাতে গেলি কেন? কালে ঘটালি, কালে ঘটালি, ঢোলে বাজালি, কালে ঘটালি, ঢোল বাজালে কাল ঘটালে। বলে বামুন পাড়ারে ঘুম জমিদার কেড়ে নিলি, ওরে ঢোল বাজালি, কালে ঘটালি। বেশ বেশ। এই না জমিদার বাড়ির ঘুম কাড়ালি, কেন ওরে ঢোল বাজালি? বলে বামুন পাড়ারে ঘুম কেড়ে নিলি, ওরে জমিদারে কেন ঢোল বাজালি? বলে কেন বাজারে তুই মাথায় করিনি, কেন ঢোল বাজালে, কেন বাজারে আর গোবিন্দ বল রে, ঢোল বাজালি, কালে ঘরে ঘরে গোবিন্দ বল রে, ঢোল বাজালি, একবার উলু দে মাই, একবার গৌ আরাধে রাধে রাধে আরাধে রাধে, আরাধে কালে ঘটালি, কাল ঘটালি, ঢোল বাজালি, কালে ঘটালি, ঢোল বাজালে কাল ঘটালে। কেন বাজারে মাথায় করিনি ঢোল বাজালি? কালে ঘটালি, কেন বাজারে মাথায় করলি, ঢোল বাজালে কাল ঘটালে। ঢোল না বাজানি ভালো ছিল, হ্যাঁ? ঢোল বাজিয়ে কাল ঘটিয়েছি। হরি বল হরি বল হরি বল। মনে মনে যখন ঠিক করেছিস ঘুষ ঘাস দিয়ে এই তুই মেম্বার হবে, সব সাইজ করেছিস, তবে আবার ভোট করতে যাচ্ছিস। তুই তো মনে মনে ঠিক করেছিস এইটা দিয়ে রাখবো, আবার ভোট করতে যাচ্ছিস। দেখেছে শুধু আজ নয় কালও ছিল। এই বাংলার একটা বৈষম্য ভাব, এটা ছিল, আছে, থাকবে। মেয়েদের ঘরে স্ট্যান্ড হতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন মা সেজে গুজে চলেছে। এখন চণ্ডীদাস কার বাগান থেকে বাবা নেই মা নেই, কার বাগান থেকে গোটা চারেক শসা তুলে নিয়ে মাঠে বসে বসে খাচ্ছিল। বামুনটা যেতে যেতে দেখতে পেয়েছে, আরে চক্রবর্তী, সেইটা একটা ছেলেকে দেখতে পাচ্ছি না, ন্যাড়া মাথা, কে বলো দেখি? বলে বোধ হয় সেই আমাদের চণ্ডীচরণ। ডাকো না, এই চণ্ডে, চণ্ডে রে, চণ্ডে। ডেকেছে, কাছে যায়, ওরে কাছে আয়, ওরে কাছে আয়, ওরে চণ্ডে একবার কাছে আয়, কাছে আয়, করে কাছে আয় আয় আয়, কাছে আয়, কাছে আয় 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 আয়, ওরে চণ্ডে একবার কাছে আয়। ওই
যাবি না রে একবারে কাছে আয় ওরে ও জমিদার বাড়ি ওরে জমিদার বাড়ি ওরে জমিদার বাড়ি যাবি আয় রে ওরে জমিদার বাড়ি জমিদার বাড়ি যাবি আয় রে জমিদার বাড়ি যাবি না রে একবারে কাছে আয় ওরে ও জমিদার বাড়ি যাবি না কি রে একেবারে কাছে কাছে যায় কাছে যায় কাছে যায় ওরে চণ্ডীদাস একবার কাছে যায় ওরে কাছে 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 আয় ওরে চন্ডে একবার কাছে এ চণ্ডীচরণ আমি বলছি তোমাদের কাছে শশা খাই এ তো সাদা মাটা মা সাদা মাটা ছেলে সাদা মনে কাদা নেই এ সরাসরি আমি শশা চুরি করে খাচ্ছি তবে বামুন পাড়া আজকে ঢুকি আমি গিয়েছিলাম মাইস পাড়ে দেখো বামুন পাড়ায় যাতে শশা আছে সব পাঁড় পোড়া শশা বলে তোকে বাজারা ধরে খেতে দেবো বাউন পাড়া আরাম যাবে তোর বাবা যে পূজাটা করতো আজকে বাউন ঠিক করা হবে শুনিস নি বলে ও হ্যাঁ ঢোল বাজছিল বলে ঠিক কান্দে বলে না কান্দি বলে কেন কান্দিস নি কেন বলে আমি তো পুজো জানি নি আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না জানি না আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না জানি ওই ঢোল শুনে কি বাঁকা কি বাতা বাজিয়েছে তো বামুন ডাক বাজে পুরুত বামুন তাই মন্ত্র তন্ত্র তো জানি শুধু শুধু লাইনে দাঁড়াবো কেন কি গো মা শুধু লাইনটা ফেরেস করে গেছে কি জানি আমার গৌর হরি জানিস না জানিস চ হ্যাঁ এখানে জাতের জানিস না জানিস যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম তাহলে জানিবে বৈষ্ণব পদ সে মালা করিস আর না করিস তেলো কাটিস আর না কাটিস তোকে দেখে যদি বৈষ্ণবী মনে হয় লাইনে চ কত খাবি মহাপ্রভু একটা রাস্তা ফিনিশিং দিয়ে গেছে যাবি বল কোথা যাবি একটা পয়সা লাগবে বৃন্দাবন যাবি মথুরা যাবি বম্বে যাবি শুধু চিটে ফোঁটা কেটে আর শুধু একটা করতালাতে যদি থাকে বেতালাতেই গাই ফার্স্ট ক্লাস উঠবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত রোজগার করবি তবে মা যতই শিক্ষিত যদি চিটে পোঁটা না কাটতে পারি তিলক কাটে আর একটু গলায় মালা কোনোদিন পরিনি আর একটা করতাল বেতালাই যাই নিতাই গৌ রাধে হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌ গলা ভালন চলবে না হলেও চলবে মা পয়সা ধরো ও বলবে টাকা ধরো মা কখন কি খেয়েছো খেয়ে খেয়ে পারবি নি টাকা নিয়ে পারবি সেলাই যাই হাত তোলা এদের সহন ক্ষমতা নেই আর এদের ঘরে মাল ছেড়ে দিয়েছে এই বাংলার সহন ক্ষমতা নেই তুই হাত ছেড়ে দুবাই দাঁড়িয়ে আছিস এবার খাবি খা বছরে একবার চিঁড়ে খাস তো এতেই এদের পয়সা জোটে না হ্যাঁ খুব কড়া কথা এইটা লক্ষ্য করে যা আমার এই দুটো পার্টি তোদের বাংলাকে কি দিয়ে গেছে গোটা বিশ্বের মধ্যে জানিস মা বছর চেরে গায়ে আমি উত্তর ভারত গিয়েছিলাম রাজস্থান গিয়েছি একজন আরতি করতেছে আর আমি সেই সময় আমাদের গিন্নিকে নিয়ে আর এই বাচ্চা মেয়েটাকে নিয়ে
আর আমি বেষ্টন করি, বাসে করে গেছি, 1 বাজলো। ধারাবাবু, আপনি শালা রাজস্থানে কে ধারাবাবু বলেন? তারপরে আরতি করে শেষ করে আমি খালি খোঁজাখুঁজি করছি, এই হরিবাচনের গাড়ি আমি খোঁজাখুঁজি করছি। সে পার্টি আরতি প্রদীপটা রেখে এসে পা দুটো জড়িয়ে ধরেছে। ধারাবাবু, আমি আপনাকে ডাকছিলাম। আর তুমি কোথা ছিলে? বলে আমি তো আরতি করছিলাম, এখানে সেবাই তো আমি। আর তুমি আমাকে চিনলে কোথায়? বলে আমার হোটরে বাড়ি তো, আমার হোটরে স্টেশনের পাশে বাড়ি। আপনার নাম শুনে আপনার বাসর থেকে আমি বৃন্দাবনে পালিয়ে যাচ্ছিলাম। কি করি না করি, একজনকে তো সেবাই করে ছেড়েছি রাজস্থানে। আপনারা কতজন আছেন? আমি বলি আমাদের তো প্রায় 72-73 জন। 4টে নাড়ুর প্যাকেট, বড় বড় নাড়ু। বলে সব গোটা চেরেক করে খাবে, সব জল খাবে। বাবা, আমাদের বৈষ্ণব এ তো এত পাওয়া যায়। কথা বললে একটু তুলসীর কথা বললে, যে গলায় হিন্দু ছেলের মালায় একটু হরিনাম কর না, যেন শাল কাটা না থাকে। কত কথা বলবো কখন, একটু গরম হরিনামের কথা বললে যেন জিভেতে শাল কাটা থাকে, গলায় মালা পড়বে। হরিবল হরিবল। একটু লক্ষ্য করবি মা, হিন্দু ঘরের ছেলে মেয়েরা গলায় মালা পরতে, ছ্যাঁকা চুদুর পরতে অত ভয় হচ্ছে কেন? সেই তোরা সেই তাদের ত্যাগ করা জিনিসগুলো সব ব্যবহার করতে শিখেছিস। নবদ্বীপে দেখে না ইস্কন, এই যে আমার মেয়ে ছেলেটা বলছিল গৌড়িয়া, গৌড়িয়া ভালো। আমাদের ওখানে গৌড়িয়া একটা পাড়ায় আছে, যেন যেন কেমন কেমন চলা বৈষ্ণবত্ব। অপরাধ তারা সত্যি যারা প্রসাদ বুঝে। আমার সুভদ্রা চলে গেছে বাবা, আছে যারা যারা প্রসাদ বুঝে, তাদের ভেতরে অহংকার কাজ করবে। যারা প্রসাদ বুঝে তাদের ভিতরে অহংকার দাম্ভিকতা কাজ করবে। শুধু আমার পয়সাটা তুমি দেখে রেখেছো, হ্যাঁ এমন তাদের সঙ্গে চলো, তোমার মতো যেন সেও প্রসাদ বুঝবো। আর তাকে যদি লাথি মেরে দূরে ছোট করে তাড়িয়ে দিই, কি করে তোর কাছে আসবে? দিকে বলেছিল, মার খেয়েও তুমি ভালোবাসো। সেই গৌরের দেশে আমাদের, আমি কোনো বৈষ্ণবকে ছোট করছি না, আমি বৈষ্ণবকে ছোট করছি না। কেন আমার ছোট মেয়েটাকে দিচ্ছি মা এই 24 পরগনা ইস্কন আশ্রিত, তাদের আবার ঘটি বাটি ছোঁয়া চলবে। এটা যেন বড্ড বাড়াবাড়ি। আমাদের বাড়িতে যখন যে আমার বেইবেন খুব নিষ্ঠাবান, ওদের জন্য আলাদা হাঁড়ি টাড়ি কিনে রেখে দিতে আলমারিতে। তবে আমাদের সব তো আলমারিতে ঠেকাঠেকি হচ্ছে, কি করবো বেইবেন ছেড়ে। আমার দীনকৃষ্ণপুর গায়ে সত্যিকারের বাবা মা ভালো, আমাকে যথেষ্ট শ্রদ্ধা, তবে আমাকে দেখে এতটা বাড়াবাড়ি করে না। জানে তো ধারা বললে, হ্যাঁ আমি তো রাগ ঢাক করে বলি, বৈষ্ণবত্বে কালী মাখাচ্ছ কেন? সত্যিকারের প্রসাদ বুঝি তুমি যদি বিনয়ী কেন নয়, নম্রতা কেন নেই? হ্যাঁ, সত্যিকারের বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিদ্যা, বিনা বিদ্যা নেই। বিদ্যানের তার কাছে যে জগৎ কি পেতে চায়? সত্যিকারের বিরাট বিদ্যান যারা ভক্তি মার্গের সাধন ভজন করেছে, যারা সত্যিকারের পড়াশোনা আসল জায়গায় পড়েছে, গুরু বৈষ্ণবের কথা শুনেছে, তাদের কাছে জগৎ কি পেতে চায়? বিদ্যানুদদাতি বিনিয়োগ। বিদ্যানের কাছে, একটা ভক্তি মার্গের কাছে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার। আর তোমরা যদি অহংকারে মত্ত হয়ে থাকো, তাহলে বাংলাকে রক্ষা করবে কে? এই যে স্বরূপের প্রতীক কি জানিস? এই যে স্বরূপ করা হচ্ছে, ঠ্যাংগুলো উপরের দিকে, চূড়াটা নিচের দিকে, এইটাই শিক্ষা
দিচ্ছে তুমি মাটি ধরো, মাটিতে মাথা নামাও, তোমার দেখবে মন্দির উঠে গেছে। যদি ভাবে কিছু আগে হও নিচু, নিচু যদি হবে খাঁটি আগে ধরো মাটি। ধরো মাটি। কোনো সময়ে সংসারে বিনীত যে হতে পারে সেই হয় হরিনাম ভক্তির অধিকারী। ভক্তির যতুল শক্তি, ভক্তি বিনে জীবের নাই মুক্তি। ভক্তির মহিমা বলিহারি সুন্দর পুরুষকেও যদি তাকে তার নগণ্য দেহ, তার দশা হয় যে প্রকার করিবহু জ্ঞান অর্জন। কিনাদু বিনয় যে জন সেই রূপে অবস্থা তার, উঁচু ডাঙা আছে যথা, এক ফোঁটা জল নাই রয়ে তথা। শুনিয়াছি শাস্ত্রের বচন, উদ্যত অহংকারী যে জন হয় তাহার আয়ত্ত নাই। এই হরিকথা তত্ত্ববস্তু দুর্লভ রতন, উচ্চতর শিরোপারে যদি যাও উঠিবারে, আগে করো মাটি ধরে মূল আলিঙ্গন। সদাই তিনাদপি হও, রাধা কৃষ্ণের গুণ গাও, স্কন্দে করে গড়ের শত্রু করিবে বহন। যারে আছে অহংকার তার কাছে অন্ধকার, এই জগতে জ্ঞানেরই ভাণ্ডার। আত্মদৃষ্টিহীন হয়ে পাশব জীবন লয়ে এ সংসারে বেঁচে থাকা বিড়ম্বনা তার। নিশ্চিদ্র নয় যেই পরের ছিদ্র খুঁজে খুঁজে বেড়ায় সেই, সেই পশু দেখিতে না পায়। সদাই পরের নিন্দায় রত, পরগ্লানি করে যত, ততই সে অধপথে যায়। ওরে ততই এসে অধপথে যাও। ওই না তার বাঁচারে চেয়ে, বাঁচারে চেয়ে, ওই না তার বাঁচারে থেকে মরণে ভালো রে, ভালো রে। তার বাঁচারে চেয়ে, বাঁচারে চেয়ে, তার মরণ ভালো রে। ওরে ভালো রে, তার বাঁচার চায়, বাঁচার চায়, বাঁচার চায় মরণ ভালো, ভালো, ভালো রে। তৃণাদপীর পথে আগালি না, বাঁচার চেয়ে মরণ ভালো রে। আরে ভালো রে, মরণে ভালো রে, ওই না বাঁচারে চেয়ে মরণ ভালো রে, ভালো রে। ওই না তার মানবে জন, ও তারে মানবে জন, তার মানবে জনমে কি ছাড়ে ছাড়া বলি? বলে ওই না তারে বাঁচারে চেয়ে, বাঁচারে চেয়ে, ওই না বাঁচারে চেয়ে মরণ ভালো রে। ভালো রে। আর মানব জন কি চার গোনে ওই না যে জনে চেতনা সত্তা, হত্যা ওই না সত্তা জাগালি না। ওই না ও তারে বাঁচারে চেয়ে মরণে ভালো, ওরে চেতন সত্তা জাগালি না। ওই না প্রসূ জনমে কেন বাসে লইল না রে, ও আরে তার বাঁচারে চেয়ে মরণে ভালো, ওই না চেতন সত্তা কেন জাগালো না? ওতারে বাজার জয়া মরণ ভালো। ওই না আমি তোতে সদাই রইল, ওতারে বাজার জয়া মরণ ভালো। আমি তোতে রইল, ওরে বাঁচারে চেয়ে মরণে ভালো, আমি আমারে আমারে করে ওরে বাজার জয়া মরণ ভালো। সাধন ভজনে জনম, ওরে বাজার জয়া মরণ ভালো। ভজনে ওরে জনম, বাঁচারে চেয়ে মরণে ভালো, সাধনে ভজন, ওরে বাঁচারে চেয়ে মরণে ভালো। গৌর হরি রাধে রাধা গোবিন্দ, রাধা গোবিন্দের নাম বলো রে হায় রাধা গোবিন্দের নাম বলো রে।
গোবিন্দের নামে বলো রে। শ্রী রূপসী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রাধা গোবিন্দের নাম বলো রে খায় রাধা গোবিন্দের নাম বলো রে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা গোবিন্দের নাম বলো রে খায় রাধা গোবিন্দের নাম বলো রে। নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা নিকেতনে, এই না মধুর বৃন্দাবনে যত ভক্ত গোপীর সঙ্গ মিলে সঙ্গ মিলে। রাধা গোবিন্দের নাম বলো রে খায় রাধা গোবিন্দের নাম বলো রে। এই আসরেতে বইসে যত ভক্তগণ তা সবার পদধূলি মস্তকে ধারণ। রাধা গোবিন্দের নাম বলো রে হায় রাধা গোবিন্দের নাম বলো রে। এই আসরেতে বইসে যত নর নারী তা সবার পদধূলি মস্তকে ধরি। রাধা গোবিন্দের নাম বলো রে হায় রাধা গোবিন্দের নাম বলো রে। এই আসরেতে বইসে যত নর নারী সবাই মিলে বলুন একবার গৌর হরি হরি। আরাধে আয় রে রাধা গোবিন্দ রাধে রাধা রাধা গোবিন্দ বল রাধে আয় রে গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধে 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 রাধা গোবিন্দ রাধে 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 ওই না জাগালো, ওই না চেতন সত্তা জাগালো, জাগালো মানবের চেতন সত্তা জাগালো, চেতন সত্তা জাগালো আজ করেছি মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চল বলে আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না। বলে মন্ত্র আমরা সবাই জানি, 5,000 লোক যাচ্ছে। বাবু ঢোল বাজিয়ে ডেকেছে, গোপনে তোকে পিন মেরে ডেকেছে। বলে তবে তোমরা আগে আগে চল, মহাজন যেন গতস্ব পন্থা, মহাজনের পথ অবলম্বন হরে কৃষ্ণ। হ্যাঁ আগে আগে চল। তের আগে জমিদারি সভায় জমিদার রায়দুল্লভের যে সেরেস্তায় আমার সভা বসেছে, যে যার মতো বসে গেছে। এ সবার শেষকালে গিয়ে এইটা হচ্ছে ব্লাড কোনোদিন বেইমানি করে না। কি বাড়ির ছেলে পঞ্চম মকার ভজনীয়, আপনি আচুরি ধর্মজীবের শেখায় কিবা বিপ্র কিবা নেছি সন্ন্যাসী কেন নয়, সেইজন তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। থাক বাবা। যা চলে যা। উনি বাজাবে কেন? আমাদের বায়ের নেই, ও বাজাবে না। উনি আমাকে বলেছে তো আমি বাজাবো না। উনি আমাকে বলছে বাজাবো না, প্রথমে বলছিল। নামে বলো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক দিনের পর হরে
হরে কৃষ্ণ। মা গো আমার চণ্ডীদাস করেছে কি সাষ্টাঙ্গে প্রণাম। যখনই ব্রাহ্মণের ছেলে, তখন মা ব্রাহ্মণের তো এই গেঞ্জি টেঞ্জি তখন 700 বছর তো আগে হয় না, ওই নামা বলি আর হাফসার জামা। তা ব্রাহ্মণরা তখন জামা গায়ে দিত নামাবলির উপর দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, যখনই প্রণাম করেছে অমনি হাতটা দাঁড়াও বালক, বালক দাঁড়া। জমিদার বাবু বলো, তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে শুদ্ধ